হ্যালো আমার সুইট সুইট বেবিগুলি, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। তো আসলে ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেল, এই জন্য সবাইকে অনেক অনেক সরি। আসলে আমার অনেক ঠান্ডা লেগেছিল, সো দিতে একটু লেট হয়ে গেল। এরপর থেকে রেগুলার ভিডিও দেওয়ার ট্রাই করব। সো আমি আমার ভিডিও স্টার্ট করি। আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। জাঙ্কুক আর লিসার ব্রেকআপের পর জাঙ্কুক ক্লাবে গিয়ে অনেক ড্রিঙ্ক করে। তারপর মাঝরাতে জাঙ্কুক বাড়িতে ফিরে। আর অন্যদিকে জিমিনের জাঙ্কুকের কথা ভেবে ঘুম আসছিল না রাতে। আর হঠাৎই দরজায় বেল বাজে। হ্যাঁ, মনে হয় জাঙ্কুক এসেছে। এই বলে জিমিন দৌড় দিয়ে যায় দরজা খোলার জন্য। জাঙ্কুক, তুমি এতক্ষণ কোথায় ছিলে? এই বলতে না বলতে জাঙ্কুক জিমিনের উপর পড়ে যায়। কেন কেন আমার জীবনটা ধ্বংস হয়ে গেল? কেন লিসা আমার সাথে এমন করলো? তুমি বলো আমাকে, উত্তর দাও। এই শুনে জিমিন একটু শকড হয়ে যায়। জাঙ্কুক, এইসব তুমি কি বলতেছো? আর লিসা কে? জাঙ্কুক, আর তোমার এই অবস্থা কিভাবে হলো? তুমি ওঠো ওঠো ওঠো, রুমে আসো তাড়াতাড়ি। জিমিন জাঙ্কুককে উঠানোর আগেই জাঙ্কুক জিমিনকে একটু কাছে টেনে নেয়। জাঙ্কুক, কি করতেছো তুমি? সহ্যেরও একটা লিমিট হয়। আমি আর সহ্য করতে পারতেছি না। সহ্য আমার থেকে উঠে গেছে জিমিন। এসব তুমি কি বলতেছো জাঙ্কুক? জিমিনের কথা শেষ না হতে হতেই জাঙ্কুক জিমিনের হাত শক্ত করে ধরে জিমিনকে টেনে একটা রুমে নিয়ে যায়। জাঙ্কুক, কি করতেছো তুমি এইসব? তারপর জাঙ্কুক তাদের রুমের দরজাটা এত জোরেই আটকায় যে জিমিন অনেক ভয় পেয়ে যায়। অন্যদিকে তেয়াং আর সুগা। আমার জীবনটা ধ্বংস হয়ে গেল। একজনকেই তো ভালোবাসছিলাম আমি, সুগাকে সেই ছোট্টবেলা থেকে ভালোবাসি, ওকেই তো পছন্দ করি, আর ওই চলে গেল। তেয়াং, কান্না কেন করতেছো? কি? আমি কান্না কেন করতেছি? কারণ তুমি আমার জীবনটা ধ্বংস করে দিয়ে গেছো। এই এই বলো, তোমার কয়টা গার্লফ্রেন্ড লাগে? দুইটা? কেন দুইটা গার্লফ্রেন্ড দিয়ে কি করবা তুমি? একটাকে দিয়ে পাটি পাবা, একটাকে দিয়ে হাতটি পাবা না? বলো কেন কেন তোমার আমাকে লাগবে, কারণ বলো। বাট টেয়াং, আমি তো তোমাকে থ্যাংক ইউ বলতে আসছিলাম। থ্যাংক ইউ? আবার থ্যাংক ইউ দিতে আসছে? এই কিসের থ্যাংক ইউ? হ্যাঁ, থ্যাংক ইউ? কিন্তু কিসের থ্যাংক ইউ? হ্যাঁ, আসলে ওই দিন জিসো আসলে কি আসলে করতেছে কেন বলো? আসলে সেদিন জিসো অনেকগুলো ছেলের সাথে ফ্লার্টিং করতেছিল, সো আমার অনেক জেলাস ফিল হয়েছে, তাই আমি তোমাকে প্রপোজ করে দিছি। সরি, আমি ফোর্সফুলি করছি, আমি আসলে তোমাকে ভালোবাসি না। আর আমি জানি তুমি আর সুগা ভাইয়া কত কিউট একটা কাপল। আমি তোমাদের মাঝখানে কেন আসতে যাব বলো? এই জন্য আমি ঠিক করছি, সুগা ভাইয়া যেহেতু রাগ করছে, তো আমি তোমাদের সেটিং করাই দিব। চাইন, শুধুমাত্র সেদিনের জন্য এটা হইলো, আর আমার জীবনের সব কিছু ধ্বংস হয়ে গেল। ভাই, তুই ওই দিন কেন আসছিলি আমার সামনে? তাহলে তেয়াং, যেহেতু ব্যাপারটা এত ইম্পর্টেন্ট, তাহলে আমি এক্ষুনি সুগাকে গিয়ে বলবো তোমার কথা। চাইন, প্লিজ আমার এই উপকারটা করে দে। তেয়াং দেখো, প্লিজ কান্না করো না, আমি তোমার কষ্টটা বুঝতে পারতেছি, সো আমি এক্ষুনি গিয়ে সুগাকে বলবো, ডোন্ট ওয়ারি। তারপর চায়ন সুগার কাছে যায়, আর ওইদিকে জাঙ্কুক আর জিমিনের মধ্যে কি হচ্ছে একটু গিয়ে দেখে আসা যাক। জাঙ্কুক, তোমার কি হয়েছে? জিমিনের কথা শেষ হতে না হতেই জাঙ্কুক জিমিনকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দেয়। চুপ, কোনো কথা না, আর একটাও কথা বলবা না তুমি। তারপর জাঙ্কুক তার শার্ট আনবাটন করতে থাকে। আর অন্যদিকে চায়ন আর সুগা। সুগা ভাইয়া, আমি কি রুমে আসতে পারি? তুই আমার রুমে আসবি? যা, বেরিয়ে যা বলতেছি। দিনে দিনে 4-5টা মেয়ে পটায় আর আমার কাছে আসছে এখন। আসলে সুগা ভাইয়া, আমাকে পুরোটা বলতে তো দাও। চুপ, তুই আর একটাও কথা বলবি না আমার সামনে। আমাকে একটু বলতে তো। চুপ। আসলে ভাইয়া হয়েছে। চুপ। আসলে সেদিন। চুপ ভাইয়া। চুপ। সুগার বাচ্চা বিলাই। হ্যাঁ চায়ন ভাই, রাগ করতেছিস কেন? বল না, কি বলবি? তারপর চায়ন সুগাকে সব কিছু বুঝিয়ে বলে, বুঝতে পারছি অনেক বড় একটা ভুল করে ফেলছি। এখন তুই আমার কথা শোন। তুই ট্যাঙ্কে গিয়ে বল যে তুই আমাকে মানাতে পারিসনি।
কিন্তু আমি তো তোমাকে মানাতে পেরেছি। বেশি কথা বলিস না, তোকে যতটুকু করতে বলেছি তুই কর, বাকিটা আমি হ্যান্ডেল করব। ঠিক আছে, দেখো কি করতে পারো। ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। কি, প্ল্যান ফেল হয়ে গেছে? বুঝছি, তোকে আর ভরসা করা যাবে না, আমাকেই সব করতে হবে। তারপর ত্যাং সুগার কাছে যায়। উফ, আসতেছে না কেন? চায়নার বাচ্চাকে এক ফোঁটাও বিশ্বাস করা যায় না, কি না কি করে দেয়। ওই তো আসতেছে। সুগা শোনো, তুমি শুনতেছো বা না শুনতেছো আমার তাতে যায় আসে না, তুমি শুধু আমাকে শক্তভাবে অ্যানসার দাও। চায়ন কি তোমার কাছে আসছিল? কে চায়ন? কোন চায়ন? আমার চাচা? সুগা এবার কিন্তু খারাপ হয়ে যাইতেছে। তুমি আমাকে বলো চায়ন আসছিল কি আসে নাই। যদি না বলো আমি কিন্তু এক্ষুনি তোমাকে কিস করব। কিস করবে আবার আমাকে? জীবনে করছো? যাও গিয়ে তোমার চায়ন শোনাকে করো গে। চায়ন শোনা, আমি তোমাকে ভালোবাসি। তারপর ত্যাং সুগাকে ফোর্স করে কিস করে। অন্যদিকে জাংকুক আর জিমিন। জাংকুক দেখো, বাড়াবাড়ি করা ভালো না, প্লিজ আমার সাথে তেমন কিছু করো না। কি করব আর কি করব না সেটা তুমি ঠিক করার কেউ হও না। আজকের রাতটা শুধু আমার, আর আমি ডিসাইড করব আজকে কি করব আমি। এই বলে জাংকুক জিমিনকে সফট করে কিস করতে থাকে, আর জিমিনের অনেক স্পেশাল ফিল হচ্ছিল। হঠাৎই জাংকুক দেখে জিমিনের চোখে পানি, সাথে সাথে জাংকুক জিমিনকে কিস করা বন্ধ করে দেয়। জিমিন, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, প্লিজ তুমি অন্তত কান্না করো না। তোমাকে কান্না করতে দেখলে আমার যতটা কষ্ট লাগে ততটা লিসার সাথে ব্রেকআপ করে আমার কষ্ট লাগেনি। তাহলে তুমি আমাকে বাসর রাতে একা কেন ফেলে চলে গেলে বলো? তুমি শুধুমাত্র লিসার জন্য আমাকে সেখানে ছেড়ে চলে গেলে। আমি একা বসেছিলাম, তুমি জানো আমার কতটা কষ্ট লেগেছে, আমার বুকে কতটা ব্যথা লেগেছে তুমি জানো? জিমিন, তুমি শুধু নেগেটিভটাই দেখলে, পজিটিভটা আর দেখলে না। আমি তোমাকে সেই ছোট্টবেলা থেকে ভালোবাসি। আমি জানি তোমার মধ্যে আমার জন্য একটা ফিলিং আছে, তুমি আমাকে ভালোবাসো। কিন্তু জিমিন, সত্যি কথা বলতে আমি তোমাকে একটুও হার্ট করতে চাইনি। আমি তোমাকে অনেক ভালোবাসি। শুধু আমি তোমাকে ভয়ে কিছু বলতে পারতাম না, তাই তোমাকে কিছু বলিনি। তাই কখনো আমি তোমাকে কনফেসও করতে পারিনি। তুমি আমাকে মাফ করে দিও চাইলে। হ্যাঁ, কিন্তু জাংকুক, আমি যে তোমাকে ছোটবেলা থেকে ভালোবাসি, তুমি এটা জানলে কিভাবে? আমাকে তোমার বোন তেয়াং বলেছে। তারপর জিমিন জাংকুককে অনেক শক্ত করে জড়িয়ে ধরে। বেবি, এখন তুমি আমাকে মাফ করে দিবে তো? এই বলতে না বলতে জিমিন জাংকুককে অনেক জোর করে একটা কিস করে। আই লাভ ইউ জিমিন। আই লাভ ইউ টু জাংকুক। তারপর জাংকুক জিমিনকে কোলে তুলে তাদের ফুল দিয়ে সাজানো রুমে নিয়ে যায়।